ব্যারিস্টার রুমিন ফারহানা, আমার সাথে তার মতাদর্শের অমিল থাকতে পারে, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তার স্ট্রেট কথা বলার জন্য। তিনি ক্লিয়ার কাট কথা বলেন, যা বলেন মুখের উপরে বলেন। আজকে তার ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনের প্রচারণার সময় সেখানে এক আমলা হয়তো বা তার বিরুদ্ধে কিছু একটা বলেছিল কিংবা কোনো কাজে বাধা দিয়েছিল, তিনি সেই আমলাকে যেভাবে প্রতিবাদ করেছেন, যে ভাষায় কথা বলেছেন, এইটাই হওয়া উচিত আমলাতন্ত্রের উপর রাজনৈতিক নেতাদের বক্তব্য। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের উচিত আমলাদেরকে এভাবেই ব্যবহার করা, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হচ্ছে কি আমলারা, প্রজাতন্ত্রের কর্মচারী হচ্ছে কি আমলারা, আর এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ। একজন জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। সো একজন প্রতিনিধি কখনোই আমলাতন্ত্রের চামবাজি করতে পারে না, এটা হয় না। এটা গণতন্ত্রকে নষ্ট করে, এটা গণতন্ত্রের সৌন্দর্যকে ধ্বংস করে ফেলে। ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যটা দেখার পর আমার বুকের সিনা একদম টান টান হয়ে গেছে, যে অনেকদিন পর দেখলাম একজন আমলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে একজন মহিলা, যার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই। ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি বহিষ্কার করেছে স্থায়ীভাবে। নিজেও বলেছেন, আমার কোনো দল লাগে না, আমি ব্যারিস্টার রুমিন ফারহানা। স্পেশালি রুমিন আপারের গার্ডসটা আমার ব্যাপক ভালো লেগেছে, কারণ রাজনৈতিক নেতাদের এভাবেই তার জনগণকে, তার নেতাকর্মীদেরকে প্রোটেক্ট করা উচিত বলে আমি মনে করি। ব্যারিস্টার রুমিন ফারহানা সেটা করে দেখিয়েছেন। ভিডিওটা না দেখলে আপনারা অনেক বড় একটা বিষয় মিস করবেন। আসেন ভিডিওটা দেখি। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা কথা বলেছেন এখানে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আওয়ামী লীগের সময় এই আমলারাই দালালি করতো, এখন এই আমলারাই, যে আমলারা তখন দালালি করতো, তারা এখন বিএনপির দালালি করতেছে, জামাতের দালালি করতেছে, কারণ এদের কোনো চরিত্র নাই। এরা যেদিকে ঝড় আসে সেদিকে ছাতা ধরে, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সেটাই বুঝিয়েছেন। আশা করি ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির মতো কোনো দলে আবার পুনরায় ফিরে যাবেন না, তাকে যতই অফার করা হোক না কেন। তিনি আরেকটা ভিডিওতে বলেছেন, তাকে মন্ত্রিত্বের অফার দেওয়া হচ্ছে, দল থেকে বারবার ফোন করা হচ্ছে, কারণ ব্যক্তিগতভাবে ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক জনপ্রিয় ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়াতে। সো দ্যাট তিনি নির্বাচনী বৈতরণী খুব সহসায় পার হয়ে যাবেন, এটা বিএনপি বুঝতে পারছে। পেরে তাকে বারবার বলা হচ্ছে আসনটা ছেড়ে দিতে, তাকে মন্ত্রী অফার করা হচ্ছে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা গণমানুষের নেতা, জনমানুষের নেতা। তার শরীরে ভাষা সৈনিক অলি আহাদের রক্ত বহমান। এই রক্ত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বেমানি করতে পারে না। হতে পারে তিনি যে দলের আদর্শকে ধারণ করেন সেই দলটা মধ্যপন্থী দল, সেই দলটা পাকিস্তানের আদর্শকে ধারণ করে, কিন্তু ব্যক্তি রুমিন ফারহানা কখনোই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন নাই, এটা আমি কখনো শুনি নাই। সো আমি রুমিন ফারহানার পক্ষে বলবো, এবং রুমিন ফারহানা যে কাজটা করেছেন তার জন্য আমি আবারও রুমিন ফারহানাকে স্যালুট জানাই। বাংলাদেশে এই আমলাতন্ত্রকে যদি আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি, যদি আমলাতন্ত্রের দৌরাত্ম্য বন্ধ না করতে পারেন, তবে বাংলাদেশের স্থিতিশীলতা কখনো কোনোদিনও সম্ভব না। আমলাতন্ত্রের এই বিষ বৃক্ষকে উপড়ে না ফেললে কখনোই জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। আমলাতন্ত্রের এই দৌরাত্ম্যকে সবাই একসাথে এক হয়ে রুখে দিতে হবে। সবাই ভালো থাকবেন।